আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটা ড্রোন দিয়ে মূলত তোলা। এই ছবিটা এই ছবিটাতে মূলত আপনারা কতজন মানুষ দেখতে পাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ 100 বা 150 অথবা 200। তারপরে এর মধ্যে আবার কিছু সাংবাদিকও ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে, এই যে এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে, আপনাদের প্রশ্ন আসতেই পারে মানুষগুলা কারা? এই মানুষগুলো আর কেউ না। এই মানুষগুলা বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং এনসিপি, তাদের ডাকে, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ 2 দিন আগেও কিন্তু বিরাজমান ছিল, তারা যখন ডাক দিল, তখন তাদের জনসমাবেশে তারার মানুষ সংখ্যাটা দেখে একটু অবাক হওয়ার মতোই একটা পরিবেশ। যে মানুষগুলা লক্ষ লক্ষ মানুষ, কিছুদিন আগেও তো হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রায় 10 থেকে 12 হাজার মানুষ একসাথে হয়েছিল। কিন্তু কি এমন হয়ে গেল যে আজকে পর্যন্ত মানুষ এখানে আসছে না? কারণ একটাই, কারণ এই এনসিপির ভিতরে এখন বামের কিছু অংশের মজুমদার থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী ঢুকে গিয়েছে, যারা উলট পালট কথা বলছে। বেশ কিছুদিন আগেও বাংলাদেশ ছাত্র শিবির বা জামাতের অনেক নেতৃবৃন্দ তাদের সাথে ছিল, কিন্তু দেখেন ইতিমধ্যে তারা তাদের মতো করে বক্তব্য দেওয়া শুরু করেছে। এবং আপনারা একটা পত্রিকাতে দেখতে দেখতে পাচ্ছেন এনসিপিতে টানা পড়েন। মানে এই যে কথাগুলা, এই যে মেসেজগুলো আসতেছে, এগুলা কি, কিসের আলামত পাচ্ছেন? স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা ছিল বেশ কিছুদিন আগের না, মানে অল্প কিছুদিন আগের একটা জনসমাবেশ। মানে তারা ডাক দিয়েছিল, তাদের সাথে জোটে ছিল বিভিন্ন ইসলামী আন্দোলন, তারপরে বাংলাদেশ জামাত ইসলাম বা বিভিন্ন দলের, বাংলাদেশ ছাত্র শিবির থেকে শুরু করে সবাই। কিন্তু দুঃখ হলো, এটা সত্য, আপনাদেরকে বলতে হয়, আজকে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন করে তারা এত এত সম্মেলন করলো, তারপর কিন্তু মানুষ একসাথে একত্রিত হইল না। কারণ কারণ একটাই, কারণ মজুমদার থেকে শুরু করে বিভিন্ন তারা জামাত ইসলামকেও কিন্তু দোষারোপ করে। কিন্তু একটা বড় কথা আপনাদেরকে বলি, বড় কথা হচ্ছে এই, যে ছাত্র শিবিরের সাদেক কায়েম যদি একটা চা খাইতে যায়, তার পিছনে মিনিমাম 500 পোলাপান এমনিই থাকে। কিন্তু তারা আজকে দেখেন, তারার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। আজকে তারা কিভাবে এই পরিমাণে টিকে গেছে। আচ্ছা, আমি ছাত্র শিবিরের কথা বাদই দিলাম, ঠিক আছে, আমি ছাত্র শিবিরের কথা বাদই দিলাম। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন, বিরাজমান সংকল, এই যে নারী অধিকার যারা চায়, তাদের সংখ্যাও তো আপনাদের চাইতে এখন বেশি হয় তারা একটা সমাবেশ ডাক দিলে। কারণ কি? কারণ একটাই, কারণ জামাত এনসিপির কি একটি সংঘর্ষ, যে বা যারা হাসিল করতে চেয়েছিল সেটা তারা সাকসেস, তাদের প্ল্যান সাকসেস, এবং তারা তাদের কাজগুলো করতে পেরেছে। এখন বিষয় আসতে পারে, দেখেন আপনাদের শুভাকাঙ্ক্ষী আবু বকর মজুমদার, সে কিন্তু একটা কথা বলছিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই স্ট্যাটাস মেরেছিল, তোরা রাজাকার, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না, গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার। আবু বকর মজুমদার। তার এই কথোপকথনের পরে আপনাদের কেন মনে হলো যে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের সঙ্গী সায়া হবে? কেন মনে হচ্ছে? হবে না তো। কারণ আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশ ছাত্র শিবির বা জামাত ইসলাম ছাড়া আপনারা একটু বিন্দু পরিমাণ আগাতে পারবেন না। কারণ একটু হাসি হলো সত্য, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলেছে দেখেন, যদি বিএনপির কর্মীরা একসাথে প্রস্রাব করে, দুদু সাহেব বলছিল, তাহলে সেই প্রস্রাবের তোরে বেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কারণ তার কথাগুলা এবং ইশরাকের কথা, ইশরাক হাসছে আর দুদু সাহেব বলতেছে। এখন কেন বলতেছে এই কথাগুলা? কারণ তারা জানে যে আপনাদের সংখ্যা এতই কম যে আপনারা ঠুনকো বাতাসের সাথে উড়বেন তারা জোয়ারে, তাদের জোয়ারে। এখন তারা ভালো করেই জানে যে জামাত আপনাদের পাশে নেই। তো কাজে তাদের কথা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে দুদু সাহেব কোন অংশে এই জায়গায় মিথ্যা বলে নাই। ঠিক আছে, তো এই সমস্ত বড় বড় কথা অন্তত থামান। আমি হাসনাত আব্দুল্লাহকে সম্মানের সাথে বলতে চাই, যেমন হাসনাত আব্দুল্লাহ যখন একটা পোস্ট ফেসবুকে পোস্ট করে, তখন দেখবেন যে হাজার হাজার রিয়েক্ট করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন বলে যে আসো, সবাই আসো, আন্দোলন করব, এখন দেখবেন আর হাসনাত আব্দুল্লাহর ডাকে মানুষ আসছে না। কারণ কারণ একটাই, কারণ তারা জামাতকেও পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে ফেলেছে, তারা রাজাকার বলতেছে। তো কাজে এখানে তো আসার প্রশ্নই ওঠে না, স্বাভাবিক, তাদের মতো করে নির্বাচনটা করছে। এদিকে দেখেন সময়কালে কি বলছিল দেখেন, গোলাম আজমের পরাজিত করে বাংলাদেশের জন্ম যাবিন, বুঝছেন? তো এই যে বিষয়গুলা, তারপরে দেখেন আপনাদের এই শুভাকাঙ্ক্ষী হাসান মেহেদী, সে বলছিল এনসিপি বাকসাপের উচিত রাজনীতি ছেড়ে দিয়ে কেরিয়ারের মনোযোগী হওয়া। যারা স্টুডেন্ট তারা পড়াশোনায়, আর যাদের ছাত্রত্ব শেষ তারা সচিবালয় তদবির বাণিজ্য ছেড়ে সান্ডার তেল, হ্যাঁ সান্ডার তেল,
তারপরে সুন্দরবনের অরিজিনাল খাঁটি মধু, আম, লিচু, হানি, নাটের হালাল ব্যবসা করে স্বাবলম্বী হতে পারো। বড় ভাই হিসেবে তোমাদের এই পরামর্শ দিলাম, চিন্তা করে দেখবা। আজ আসি। কি বুঝলেন? আপনাদেরই শুভাকাঙ্ক্ষী, আপনাদেরই পাশে ছিল যারা, সেই ব্যক্তি একটা স্ট্যাটাস মেরে এই কথাটা আপনাদেরকে বলতেছে। একটু খারাপ লাগতেছে না? খারাপ আরো লাগবে। মজুমদারকে বলে দিও। তারপর দেখেন, নির্বাচন কমিশন ইশরাকের শপথ আটকে দেওয়ার অনুষ্ঠানের ঘোষণায় হাসনাতের পোস্ট শেয়ার হয়েছে 1000-এর মতোই, যেটা আমি বলছিলাম। মাঠে জড় হয়েছে 100 জন, ক্যামেরা আর সাংবাদিক বেশি উপস্থিতের চেয়ে। বুঝতেছেন? তার মানে এনসিপি মানে খুব বিপদের মধ্যেই থাকবে। কিছুদিন আগেও এই অল্প কয়েকজন নারী যাদেরকে স্ক্যানে দেখতে, এইগুলোকে নিয়ে মূলত আসলে করা সম্ভব না। তারপরে দেখেন, এনসিপির প্রতিনিধি তানভীর 400 কোটি টাকার প্রশ্নের জবাব দিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তানভীর। বুঝতেছেন? আচ্ছা, তারপর হান্নান মাসুদ, সে কি বলছে? ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে তাকে স্বৈরাচারের দূষর বলে অভিহিত করে মিছিল ও স্লোগানের মাধ্যমে মব তৈরি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ঠিক আছে? এতে পুলিশের সঙ্গে তাদের তর্ক ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। কিছু বুঝলেন? এই যে নাহিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, কিন্তু সবকিছুই এখনো শেষ হয়ে যায়নি। সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে যদি আবার জামাত শিবির একত্রিত হতে পারে, তবেই কিনা আপনারা একটা কি তৈরি করতে পারবেন সবকিছু মিলিয়ে। তারপর দেখেন, অনেকে ভাবতেছে যে বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কোথায় যাবে। দেখেন, আরেকটা বিষয় বলতে পারি, আপ ইন বাংলাদেশ একটা নতুন দল আছে না? ওই দলের মধ্যে নিরপেক্ষভাবে যাদেরকে আপনারা বাদ দিয়ে ফেলেছিলেন, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে বাদ দিয়ে ফেলেছিলেন, তাদেরকেও আপনারা এখন সাথে নিয়ে আসলে হয়তো আবার আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। তবেই আপনাদের এই কয়েকজনের শক্তিটা আরো বিরাজমান হতে পারবে। এখন যদি এরকম ভুল করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আপনাদেরকে তলানি থেকে উপরে তুলতে পারবে না। তো কাজে কি মনে হচ্ছে আপনাদের কাছে?